আর দুপুরে ভাবছি কি রেসিপি রান্না করব, নতুন একটা কিছু খেতে ইচ্ছে করছে। ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে পটল আর চিংড়ি রয়েছে। তাই পটল চিংড়ি দিয়ে একটা রেসিপি তৈরি করে ফেলি। সেটা নাম দিয়েছি পটল চিংড়ি সুন্দরী। এই যে পটল নিয়েছি, দেখুন কতগুলো পটল নিয়েছি। এই চিংড়ি নিয়েছি, এই চিংড়িগুলো বেশ বড় বড় গলদা চিংড়ি, কি সুন্দর দেখতে। এই চিংড়ি নিয়েছি, পটল আর চিংড়ি কেটে রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে কেটে কেটে ডিজাইন করে নেব। এই যে মধ্যখানে এই যে এর ভেতরে যে বীজগুলো দানাগুলো আছে, এইভাবেই আমি কুড়ে বার করে নেব। এই যে এইভাবে করে আমি বার করে নেব, এই দানাগুলো বার করে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছ আমার কাটা হয়ে গেছে। আর এখানে আমি পটল কেটে নিয়েছি, এই যে ডিজাইন করে করে, এই যে পটল। আর এখানে আমি পটলের ভেতরে যে আমি পুরটা ভরবো, তার জন্য আমি পুরটা তৈরি করে নিচ্ছি। একদম পুরো নরমই আছে। আদা দিচ্ছি, পাকা আছে আবার কাঁচাও আছে। আর দিচ্ছি কাজু, কিশমিশ, চালমগজ, এই দিয়ে পেস্ট করে আনছি আমি। গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পুরটা তৈরি করে নেব। মাছের মধ্যে নুন হলুদ মেখে নিলাম, ওখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। হালকা ভাজবো, বেশি ভাজবো না, কড়া করে। আর একটু সামান্য সর্ষের তেল দিচ্ছি, পুরটা বানাবো। জিরে ফোড়ন দিচ্ছি, আর কিছু দেবো না আমি। এবারে যে আমি পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। নুন দিচ্ছি, হলুদ। পুরটাকে আমি কাটতে করে নেব, নেড়ে নেড়ে। আমার মশলা কষা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে দেখা দিচ্ছি। দেখুন আমার পুর ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে পটলের ভেতরে পুরগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিচ্ছি, চেপে ধরে এভাবে আস্তে আস্তে করে এইভাবে ভরে দিচ্ছি। সব মশলাগুলো ভরে যাবে আর এগুলো ভরে যাবে। এবারে আমি মুখটাকে একটুখানি আটা নিয়ে নিয়েছি, এই মুখটাকে আমি এই আটা দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এই দেখুন এইভাবে আমি বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, পটলগুলো ভেজে নেব। আর এখানে আমি পটলগুলো পুর ভরে নিয়েছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তেল ভাজা হয়ে গেছে, আমি নাড়িয়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। এই দেখুন একদিকে হয়ে গেছে, আর একদিকেও পাল্টে দিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে তুলে নিচ্ছি সব কটা। এই নতুন নতুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। পটল ভাজার সময় আপনারা যদি পটল ভাজেন পুর দিয়ে, কখনো ঢাকা দেবেন না, ঢাকা ছাড়াই পটল ভাজবেন, আর কম আঁচ করে, তাহলে পুরগুলো বেরোবে না। দেখুন আমার পটল ভাজা হয়ে গেছে। আর এই কড়াই যে তেল আছে, তেলটা গরম হয়ে গেছে। এই দেখুন গরম হয়ে এসছে। এবার আমি দুটো শুকনো লঙ্কা ছেড়ে দিচ্ছি, দুটো তেজপাতা ছেড়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিচ্ছি, পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি, আদা বাটা, জিরে বাটা দিয়ে, লঙ্কা বাটা দিচ্ছি, ধনে গুঁড়ো বা বেটে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি নুন, তেল ধোয়া জল দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। দেখুন মশলা কষে এসেছে, দেখুন তেল ছেড়ে গেছে। দেখুন তেল সব ছেড়ে গেছে। আমি এবারে আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। কি সুন্দর কালার চলে এসেছে। দেখুন পটলের ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে। এই যে কোনো পুর বেরোয়নি। এই যে আমি সব পুর ভরেছি, পুর ভরা আছে। এই দেখুন একটাও বের হয়নি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। চিংড়ি মাছ একটাও বের হয়ে যায়নি। পুর তো বেরোয়নি, বেরোবে না। এরকম আস্তে আস্তে করে ভাজবেন আর আস্তে আস্তে করে তৈরি করবেন, এই জিনিস ভালোভাবেই হবে। আর এইদিকে আমার মশলা কষে গেছে। দেখুন কত সুন্দর তেল বেরিয়েছে, কালারটাও হয়েছে। এবারে আমি পটলগুলো ছেড়ে দেবো, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো একটু, এইভাবে করে আলতো করে, যাতে খুলে না যায়, বেরিয়ে না যায়। এইবারে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি জল দিয়ে দিয়েছি।
আর জল দেবো না, মাখা মাখা করবো আমি এটা, যেহেতু পটল সেজন্য একটু মাখা মাখা করবো। আর আমি চিনি দিইনি, তারপরে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। পটল চিংড়ি সুন্দরী আমার তৈরি হয়ে গেছে। এখন ঢাকনা খুলে দেখছি কত সুন্দর কালার এসে গেছে, আর কীভাবে রঙটা হয়েছে, আর কত সুন্দর ফুলেছে। এবারে আমি নামিয়ে দেব, ঘি দিয়ে দিচ্ছি, ভালো লাগবে খেতে। সিলে বাটা গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। ভালো করে আমি আরেকটু নাড়িয়ে দেব, তাহলে আমার পটল হয়ে গেছে। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। দেখুন পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে, একদম কি সুন্দর পটল সেদ্ধ হয়ে গেছে, আর মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন এর ভেতরে মাছ আছে, এই যে পুরটা কি সুন্দর ডিজাইন করে আমি করেছি, এই যে মাছ ভর্তি। এই যে এখানেই আমি ভিডিওটা শেষ করছি, আবার আসবো নতুন একটি ভিডিও।